অজানাকে জানা আর অসম্ভবকে সম্ভব করার তীব্র বাসনা থেকে মানুষের মধ্যে, তবে সেই বাসনাটা কারো কারো মধ্যে একটু বেশি প্রবল, যার একটি বড় দৃষ্টান্ত বাংলাদেশের আশিক চৌধুরীর। পাখির মতো আকাশ উড়ে মেঘের ভাঁজে ঘুরে বেরিয়ে অনেক আগেই পরিচিতি পান পাইলট পরিবারের সন্তান এই আশিক। পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেন বিমান চালানো। অন্তত অর্ধশতবার ঝাঁপ দেন 1000 ফুট উচ্চতার বিমান থেকে। অর্জন করেছেন স্কাই ডাইভারের সার্টিফিকেটও। এর মধ্যে প্রায় 42,000 ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নেন তিনি। এবার সে আশিক চৌধুরী স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা ও উপস্থাপনার শৈলী ও যোগ্যতা দিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন 41 বছর বয়সী আশিক। তবে প্রশ্ন হলো, কে এই আশিক চৌধুরী? চাঁদপুরে জন্ম আশিক চৌধুরীর, তবে বাবার পোস্টিংয়ের কারণে শৈশব কাটে যশোরে। স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে। ব্রিটিশ আমেরিকান টোবাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে যোগদান দেওয়ার মধ্য দিয়ে 2007 সালে ফেব্রুয়ারিতে কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী। 2007 সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে 2011 সালের মার্চ পর্যন্ত লেন্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ প্রতিষ্ঠা করেন। 2012 সালে অক্টোবর মাসে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সের ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং মে 2019-এ ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন এই আশিক চৌধুরী। তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। অফিস সিঙ্গাপুরে হলেও মাসের বড় একটি সময় কাটিয়েছেন বাংলাদেশ ও ভারতে। তিনি বাংলাদেশের ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ডও পান। 2024 সালে অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর সহযোগী পরিচালক ছিলেন। ছাত্রযন্ত্র অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর 2024 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। এছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিযুক্ত হন। গত 7 এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়। নিউজ ডেস্ক, বার্তা 24।